ছোট্ট একটি গ্রামে এক নির্জন এলাকায় বিপিন বাবু নামের এক বৃদ্ধ ভদ্রলোক বসবাস করতেন। তার বাড়িটি ছিল একটি পুরনো কাঠের বাড়ি, যার চারপাশে বড় বড় গাছ আর দূরে এক সরু খাল। গাছের পাতাগুলি সন্ধ্যার হাওয়ায় দুলছিল, যেন রাতের গল্প বলার জন্য তারা প্রস্তুত। বিপিন বাবু ছিলেন খুবই সরল মানুষ। তিনি সারাদিন বই পড়তেন, পাখিদের খাবার দিতেন আর গ্রামের বাচ্চাদের মজার গল্প শোনাতেন। কিন্তু সেদিন সন্ধ্যায় সবকিছুই ছিল অন্যরকম। তার ছোট্ট রান্নাঘরে বসে তিনি চায়ের কাপ হাতে নিয়ে ভাবছিলেন আজ বৃষ্টি নামতে পারে কি। এমন সময় তিনি এক অদ্ভুত শব্দ শুনলেন। কোণ থেকে যেন একটা আলতো কর্কশ শব্দ ভেসে এলো। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পুরনো দরজা খুলে গেছে, কিন্তু না, শব্দটা আবার এলো। তিনি তাকালেন আর অবাক হয়ে দেখলেন রান্নাঘরের এক কোণে ছোট্ট একটি সাদা ইঁদুর। ইঁদুরটি অদ্ভুত রকমের। তার সাদা রং এতই উজ্জ্বল যে মনে হচ্ছিল যেন সে কোনো জাদুর রাজ্য থেকে এসেছে। তার ছোট্ট চোখ দুটিতে একটি নিরীহ অনুরোধের আভাস। বিপিনবাবু একটু হাসলেন আর বললেন, তুমি নিশ্চয়ই খাবার খুঁজতে এসেছ, কিন্তু আমার পনির খুবই কম আছে গি। ইঁদুরটি যেন উত্তর দিতে পারে। সে ছোট্ট স্বরে বলল, দয়া করে আমাকে কিছু পনির দিন, আমি খুব ক্ষুধার্ত।